আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 নম্বরে জানায় দেয় ওয়াশুরিবাতিল খুমুর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিয়েছে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানায় দেয় 10 নাম্বার হলো এমন একটা সময় আসবে যেই সময় এলাকা রাষ্ট্রের মধ্যে মদ পান করা এটা ব্যাপক হারে বেড়ে যাবে। অর্থাৎ নেশা জাতীয় দ্রব্য এগুলা সমাজের মধ্যে ব্যাপক হারে চয়লাম হয়ে যাবে। মানুষ নেশা করবে, মদ খাইবে, গাঁজা খাইবে, বাবা খাইবে, আবা খাইবে। এগুলা যখন সমাজের মধ্যে ব্যাপক হারে চয়লাম হয়ে যাইবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই এলাকা ওই রাষ্ট্রকে আমার আল্লাহ তাআলা বড় বড় ভূমিকম্প ভূমিধস দিয়ে ওই এলাকাকে আমার আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ। এগুলা অত্যন্ত মারাত্মক রকমের ব্যাধি। আমাদের সমাজে মদ পান করা, গাঁজা সেবন করা, ইয়াবা খাওয়া এগুলা আছে না নাই? আর যে বলতে হবে আছে না নাই? একটা সমাজের মধ্যে মাদকাসক্ত লোক থাকা মানে সমাজ নষ্ট হয়ে যাওয়া। শুধু তাই না, একটা ফ্যামিলির মধ্যে এই সমস্ত লোক থাকা মানে ফ্যামিলিটাই পুরো ধ্বংস হয়ে যাওয়া, ঠিক কিনা? এই জন্য ওখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যদি ওমরের শাসন থাকতো, হযরত ওমরের শাসন যদি থাকতো, তাহলে এগুলা চিরতরে শেষ হয়ে যাইতো। আজকে আমাদের শাসন ব্যবস্থা কেমন? আজকে আপনারা এটা নিজের বিবেকের কাছে আমি ছেড়ে দিলাম। নিজেরাই আপনারা একটু প্রশ্ন করে দেখেন, যদি আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করতে পারতাম, তাহলে আমাদের দেশগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সোনার দেশ হিসাবে পরিণত করতে, বলেন ঠিক কিনা?